জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন থেকে প্রেরণা নিয়ে যাত্রা শুরু করল নেক্সাস ক্যাফে। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর রোডে প্রতিষ্ঠিত এই ক্যাফেতে আগতরা পাবেন জুলাই গণ আন্দোলনের এক টুকরো ছোঁয়া। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওথাম। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও তরুণ উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। This is a great moment for Nexus Cafe Palace, and is a noble cause, is for humanity, for the community. নেক্সাস ক্যাফের পরিচালক একজন কোরিয়ান নাগরিক, যিনি গত বছর ঢাকায় অবস্থানকালে ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ওই সময়কার গণজাগরণ ও উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে তিনি এই ক্যাফে গড়ে তোলার সিদ্ধান্ত নেন, যেখানে শুধু খাবার নয়, থাকবে মত বিনিময়ের একটি মুক্ত মঞ্চ, সাংস্কৃতিক আয়োজন এবং সৃজনশীল চর্চার সুযোগ। আসসালামু আলাইকুম সবাইকে। Let's make a beautiful place together. So stay with us. Thank you. নেক্সাস ক্যাফে থেকে উপার্জিত অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোকে সাহায্য করা হবে, এমনটাই জানালেন নেক্সাস ক্যাফের ব্যবসায়িক উপদেষ্টা সেলিম প্রধান। এখান থেকে আমরা যে লাভের যে টাকাটা, এটা আমরা ওই যে আমাদের জুলাইয়ের যারা শহীদ পরিবার তাদের সবার কাছে আমরা দেব, প্লাস আমাদের ইয়াং স্টুডেন্ট যারা ফিউচার, তাদের স্কলারশিপের জন্য এখানকার সব প্রফিটের টাকাটা আমরা তাদের কাছে দিয়ে দিতে পারি। নেক্সাস ক্যাফে নিয়মিতভাবে বই পড়া, ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সচেতনতা বিষয়ক আড্ডার আয়োজন করবে বলে উদ্যোক্তারা জানান। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।